বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় উপস্থিতি, প্রিয় দেশবাসী, আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের 18 কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক, বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং আস্থার শেষ ঠিকানা, আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, দীর্ঘ 18টি বছর প্রবাস জীবনযাপন করে আজকে বাংলার মাটিতে পা রাখছেন, স্বদেশ প্রত্যাবর্তন করছেন। এই স্বদেশ প্রত্যাবর্তনে আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন আজকে 300 ফিট তথা সারা ঢাকা শহরে তিন ধরনের ঠাঁই নেই, পা ফেলার জায়গা নেই। কোটি কোটি লোক আজকে তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে হাজির হয়েছেন 300 ফিটে। আজকে এখানে দাঁড়াবার জায়গা নেই, হাঁটার জায়গা নেই। এর নামে হলো তারেক রহমান। তারেক রহমান বর্তমানে বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তারেক রহমান মানেই বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। প্রিয় উপস্থিতি, আজকের এই দিনটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় থাকবে, কারণ বিগত কোনোদিনও কোনো রাজনৈতিক নেতার প্রত্যাবর্তনে এত মানুষের উপস্থিতি, এত প্রাণবন্ত উপস্থিতি, এত আনন্দ, এত আবেগঘন মানুষ উপস্থিত হয় নাই। তার 3 দিন আগের থেকে এই 300 ফিটে মানুষ বিছানা নিয়ে এসে রান্না করে খেয়ে তারেক রহমানের প্রতি তাদের ভালোবাসার প্রমাণ দিয়েছে। আমরাও মাগুরা জেলা থেকে এসেছি, হাজার হাজার লোক এসেছি জনাব তারেক রহমানের প্রতি আমাদের ভালোবাসা জানাতে, তার প্রতি আমাদের সমর্থন জানাতে, তার প্রতি আমাদের অকুণ্ঠ ভালোবাসা জানাতে আমরা এই 300 ফিটে উপস্থিত হয়েছে। এই উপস্থিতি আপনাদের কাছে উদ্যত আহ্বান, আমাদের প্রিয় দেশ নেত্রী, আমাদের মাতৃ সমতুল্য নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ অবস্থা আছেন। বাংলাদেশের মানুষের কাছে আমার উদ্যত আহ্বান, আপনারা সবাই দোয়া করেছেন, আরও দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের আবার ফিরে আসতে পারেন এবং বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব দিতে পারেন। এবং তারেক রহমান আজকে বাংলার মাটিতে যখনই পা রেখেছেন, আজকে ইতিহাস সৃষ্টি হয়েছে, ইতিহাসের পাতায় এটা লেখা থাকবে। কারণ তারেক রহমান যে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় রাজনৈতিক নেতা তিনি প্রমাণ করে দিয়েছেন। আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে সবাই যারা এখানে 300 ফিট সহ সারা ঢাকা শহরকে আজকে প্রাণবন্ত করেছেন, সবার প্রতি মাগুরা জেলা বিএনপির পক্ষ থেকে এবং মাগুরা জেলা বিএনপির আমাদের প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, বাংলা আকাশনে ধানের শীষের কাণ্ডারে জনাব মনোয়ার হোসেন খানের পক্ষ থেকে আজকে বাংলাদেশে এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।